নমস্কার বন্ধুরা, মাই মমস কিচেনে আজকের আমি ওডের নিরামিষ রেসিপি করে তোমাদের দেখাবো। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, একটা টমেটো এবং অল্প একটু আদা নিয়ে নিয়েছি, যেটা আমি পেস্ট করে নেব, এবং 2খানা মাঝারি সাইজের আলু ও অল্প খানিকটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, এবং আমি ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো অন্য একটি জায়গায় তুলে রাখছি। এখানে আমি সেই সর্ষের তেলেতেই 2খানা তেজপাতা, 1খানা গোটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি যে আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, এবং যে জায়গাটায় বেটে রেখেছিলাম সেটাও ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আরও বেশ ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। বেশ ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আমি খুবই কম দিচ্ছি, অল্প একটু, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও বেশ ভালো করে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। নিয়ে আরও একটু জলও দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মিনিমাম 2-3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবারে আমি ভাজা আলু ও কেটে রেখেছিলাম সেই ওরগুলো, এবং আগে থেকেই আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা কড়াইগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো যাতে পরবর্তীকালে আমি আরও ভিডিও দিতে পারি। বেশ কিছুক্ষণ কষানোর পরে এবারে আমি জল দিয়ে দেবো যাতে ভালোভাবে ওড ও আলু সেদ্ধ হয়ে যায়। একটু বেশি পরিমাণেই জলটা দিলাম, এবং স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি ও অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটো দেওয়া আছে সেই জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর এটি নিরামিষ তরকারি, চিনিটা দিলে আরও খেতে সুন্দর হবে। এবং আমি চাপা দিয়ে রাখলাম 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট পরে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা গ্রেভি কমে গেছে, এবং ওড ও আলু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। খুব একটা আর আমি রসটাকে কমাবো না। এবার আমি নামিয়েই নেব। এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি ও অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার রেসিপি পুরো রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। নমস্কার।